মানে এতক্ষণ যারা আসন ছেড়ে দিয়ে ইতিমধ্যেই বাড়িতে চলে গেছেন তাদের আমি আর কিছু বলছি না, কিন্তু এইবার আপনাদেরকে একটা খুব কড়াকড়িভাবে নিয়ম বলে দিই, এইবার কিন্তু আর আপনারা কেউ উঠতে পারবেন না। মানে এবার যদি আমার এই কথা বলার পরেও ওঠেন তাহলে কিন্তু ওই মানে আপনাদের জীবন থেকে যে কি কি হারিয়ে যেতে পারে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আর সংসারে অশান্তি হলে তখন আর আমাকে ফোন করে বললেও হবে না যে বাবা ওই হরিনামের পর থেকে তুমুল ঝগড়া, সেই ঝগড়া থামানোই যায় না। ওই জন্য বলছি এতক্ষণ যারা বেরিয়ে গেছেন তো গেছেন, এইবার আপনারা আর কেউ যাবেন না, কারণ অলরেডি কিন্তু কৃষ্ণ নৌকা বানিয়ে ফেলবেন। আর সেই নৌকা বানানো হয়েছে অথচ আপনি বাড়ি চলে গেলেন, তাহলে আপনি নৌকা থেকে বঞ্চিত হলেন। আর আজকের এই কৃষ্ণের নৌকায় আপনাদের জন্য তৈরি করলো, কিন্তু আপনি কান্ডারি পেলেন, নৌকা পেলেন, কিন্তু আপনারা ওঠার শক্তি পেলেন না। তাহলে জানছেন আপনি কত দুর্ভাগ্যের কপাল করেছেন। তাহলে এইবার আপনাদের বলবো, যত কষ্টই হোক, ঘুম যদি পাই এখানেই ঘুমাবেন, বাড়ি যাবেন না, কিন্তু যাওয়া যাবে না, কারণ আজকে এবার নৌকা তৈরি হয়ে গেছে। কোন নৌকা? তুমি যদি হও কান্ডারি তাহলে আমি হব, এটা মা বলছে, যোগমায়া বলছে, আমি হব দেহ তরি, আমি ভাসিব হয়ে যমুনার জলে গো, ভাসিব ওই যমুনার জলে, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, ওই না যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, 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 ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে গো, আমি ভাসিব গো যমুনার জলে। বাস, মানে যোগমায়া দেবী কৃষ্ণকে একেবারে পরিপূর্ণ বলে দিলেন যে কৃষ্ণ তুমি তো ছোট্ট ছেলে, তাই তোমাকে আমি কাঠের লোহার কোনো কিছুই নৌকা দেব না, আজকে তোমাকে যে নৌকাটা দেব সেটা হলো দেহ নৌকা। তাহলে আজকে দেহ নৌকা, ইতিমধ্যেই কিন্তু যে নৌকাটা কৃষ্ণকে তৈরি করে দেবেন সেই নৌকা কিন্তু অলরেডি আপনারা নিয়ে বসে আছেন। মানে আপনারা এই যে এখন আমার কীর্তনটা শুনছেন, এটা কি আপনি বাতাসের মধ্যে দাঁড়িয়ে শুনছেন না আপনার দেহের ভেতরে থেকে শুনছেন? দেহটাই আপনার মূল, আর তার মধ্যে আপনার চিৎ বস্তুটাই হচ্ছে শক্তি। মানে আপনি যে চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, অনুভব করছেন, এটা আপনার জীবাত্মাটা দেহের মধ্যে আছে বলে। তাহলে এইবার আপনাকে জানতে হবে যে এই দেহটা যদি নৌকা হয়ে থাকে তাহলে এই নৌকার পরিকাঠামো সম্পর্কে ধারণাটা সকলের থাকার দরকার। আপনি শুধু দুটো হাত পেয়েছেন বলে ভাবলেন আশা হ্যাঁ হাম হ্যাঁ, হ্যাঁ কৃষ্ণ মানে গোয়াল ঘরে যখন গরু বলে না হাম ব্যা, সকালবেলা ভোরবেলা হাম ব্যা, মানে হিন্দিতে যেটা বলছে হাম হ্যাঁ, মানে হাম হ্যাঁ মানে আমিই আছি। কিন্তু গরু যখন মরে যায় তার চামড়া দিয়ে যখন খোল তৈরি হয় তখন আর স্বামী বলে না, সে তখন বলে তং তং। মানে এইবার গরু বলছে তুমি, এই যে খোল, মানে খোল এবার সারা জীবন বলে তুমি। মানে যতদিন গরুর মধ্যে প্রাণ ছিল সে তখন হুঙ্কার করে বলেছে আমি,
আর যেই মরে গেল আমি বাদ দিয়ে হয়ে গেল তুমি। কিন্তু তোমার এই দেহ নৌকাতে থেকেই যদি আমি বাদ দিয়ে তুমি বলতে শেখো, সেদিন তুমি অনায়াসে কিন্তু নৌকায় পার হয়ে যাবে। বল তাহলে আজকে এইবার নৌকাটা তৈরি করে দেবেন কে? যোগমায়া। কেমন করে? এবার আপনারা যারা যারা নৌকা দেখেছেন, কে নৌকা দেখেননি তারা একটু হাত তুলুন। তুমি দেখেছো নৌকা? দেখেছো? তাহলে তুমি হাত তুললেন না? তুমি নৌকা দেখেছো? কটা চাকা আছে? ও চাকা নেই। ও কানাই, ও দেখেছ? চলো নৌকার এবার বিবরণটা বলি। তাহলে এইবার যোগমায়া নৌকা তৈরি করে দিচ্ছে। দেখুন, নৌকা তৈরি করতে গেলে এখানে যারা নৌকা দেখেছেন তারাও জানেন, আর যারা নৌকা দেখেননি তারা ভালো করে শুনে নেবেন। আর নৌকা যারা তৈরি করেন তাদের কাছ থেকে গিয়ে খোঁজ নেবেন। আমি আপনাদের তত্ত্বটা মিলিয়ে দিচ্ছি, দেহের সঙ্গে আর ওই কাঠের নৌকার হুবাহু মিলটা দেখে নিন। নৌকা তৈরি করতে গেলে প্রথম যেটা তৈরি করে সেটা হচ্ছে দুটো মাথাকে আগে গঠন করে নেয়। যে মাথা দুটোর গঠনের দ্বারাই কিন্তু নৌকার ব্যালেন্সটা দাঁড়িয়ে থাকে জলেতে। তাহলে এই যে দুটো মাথা, যার তলা দিয়ে এখান থেকে ধনুকের মতো কাঠটা জুড়ে দিলেই নৌকার ফ্রেম তৈরি হয়। তাহলে এই যে দুটো মাথা নৌকার থাকে, এই দুটো মাথাকে বলে গলুই। কি বললাম? গলুই। তাহলে নৌকার ভাষায় দুটো মাথার নাম হচ্ছে দুটি গলুই। আর আমাদের এই যে দেহ নৌকা, এর মধ্যেও কিন্তু দুটি প্রধান মাথা রয়েছে, দুটো গলুই রয়েছে। যে দুটো গলুই যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই আইঢাই করেন, আর যতই রোজগার করার জন্য ছুটে বেড়ান, আর যতই শান্তি খোঁজার জন্য বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনুন, আপনি কিন্তু নৌকাটা সংসার সমুদ্রে কিন্তু টলমল হবেই হবে। তাহলে এই সংসার সমুদ্রে দেহ নৌকাটা অনায়াসে ভাসতে গেলে দুটো গলুইকে ঠিক করতে হবে। সেই দুটো গলুই কি? নৌকাতে দুটো গলুই আর দেহের মধ্যে দুটো গলুই। সেই দুটো গলুই কার মধ্যে ঠিক আছে দেখে নেবেন। দুটো গলুই আছে না নেই সেটা দেখে নেবেন। কি গলুই? বিবেক বৈরাগ দিয়া তুই গলুই গড়িল, বিবেক বাকুক দিয়া দুই বলই গো করিল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গলিয় গড়িল। আরে বিবেক বৈরাগ দিয়া দুই গলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গলয় গড়িল। আচ্ছা, তাহলে দুটো গলুইয়ের নাম কি হলো? বিবেক আর বৈরাগ্য। আচ্ছা, বিবেক কাকে বলে? আমি আজকে আপনার থেকে 10,000 টাকা ধার দিলাম, আর কথা মতো 1 সপ্তাহ পরে রিটার্ন দিলাম। সৎ, আমার বিবেক আছে, আমার জ্ঞান আছে, আমি যাকে যা কথা দিয়েছি দিয়েছি। ওই বিবেক এখানে নয়, ওই বিবেকটা এখানে নয়। এখানে যেটা বিবেক বলতে চাইছি, নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, মানে এখানে যেটা বিবেকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোন জিনিসটা সারা জীবন থেকে যায় আর কোন জিনিসটা চিরকাল থাকে না। এই নিত্য আর অনিত্য, এই নিত্য অনিত্য বস্তুর জ্ঞান চৈতন্যটা যার মধ্যে এসেছে তাকে বলা হয় বিবেক। যেমন আমি আরো পরিষ্কার করে যদি বলি, এখানে যারা আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমিও এসেছি, আপনারাও এসেছেন। আচ্ছা, 100 বছর আগে এখানে কেউ আপনারা ছিলেন? নেই, আশা করি নেই। 100 বছর আগে এখানে কেউ ছিল না। আচ্ছা, 100 বছর পরে থাকবেন? ওটা তো বলা যাবে না, তবে মনে হয় থাকবো না। তাহলে ছিলেন না। আচ্ছা, এবার বলি, তাহলে দেহটা আমাদের 100 বছর আগে ছিল না, আর 100 বছর পরেও থাকবে না, কিন্তু এখন আছে। কিন্তু দেহের ভেতরে যে মনটা, আত্মাটা, এটা 100 কেন, কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে। আবার দেহ ছেড়ে বেরিয়ে যাবে, আত্মা কিন্তু থাকবে। সেই জন্য মানুষ মরে গেলে বলে না যে মরে গেছে, বলা হয় দেহ রেখেছে। আমরা এমনি না জেনে বলে দিই মারা গেল, বাবা মারা গেছে, মা মারা গেছে, ঠাম্মা মারা গেছে। কিন্তু আমি বলে দিই গুরুজনরা মরে গেছে বলবেন না। এটা আমাদের একটু আমাদের বাক্য শুদ্ধ করার দরকার, একটু মার্জিত ভাষায় কথা বলা উচিত। কারণ কেউ মরেনি, দেহ রাখে,
বা দেহত্যাগ করেছেন বা পরলোক গমন করেছেন বা নিত্যলীলায় প্রবেশ করেছেন, এগুলো বলা যায়, মরে গেছে বলা যায় না। আপনি এতদিন যে দেহের মধ্যে ছিলেন, আপনার এইবার দেহের সংস্কারের প্রয়োজন হয়েছে, তাই আত্মা দেহ রেখে দিয়ে বেরিয়ে গেছেন। আবার যখন ওনার সময় হবে, আবার অন্য একটা দেহের মধ্যে বিরাজ করবেন, তাই দেহ ছেড়েছেন। তাহলে এই যে দেহের ভেতরে যে আত্মাটা রয়েছে, আপনাদেরও আছে আমারও আছে, এই আত্মার মধ্যে চেতনা থাকতে হবে কি, যে কোন জিনিসটা থাকে কোন জিনিসটা থাকে না, সেই অনুসারে আমি তার কদর, সেই অনুসারে তার মর্যাদা আমাকে খুলতে হবে। এই চেতনাটাকে বলছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়ের প্রতি অনাসক্তি থাকা, তাকে বলে বৈরাগ্য। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিসকে বলছে কি, নৌকার ভাষায় গলুই। তাহলে বিবেক ও বৈরাগ্য দিয়ে তুই গলুই গড়লো। এবার আপনারা চিন্তা করে নিন যে আপনার বিবেকটা ঠিক আছে কিনা আর আপনার বৈরাগ্যটা আছে কিনা, এটা ঠিক করে নেবেন। বৈরাগ্য থাকলে সে কোনোদিন কীর্তন শুনতে গিয়ে উঠে যাবে না। বৈরাগ্য থাকলে সে স্থির মনে কীর্তন শুনবে, এটা প্রথম পরিচয়। তাহলে দুটো হলো, বিবেক আর বৈরাগ্য। এইবার দেখুন, এইবার যে ওই দুটো মাথা দিয়ে যে ধনুকের মতো কাঠটা নৌকাতে দেয়, এই কাঠটাকে বলা হচ্ছে ডাঁড়া কাঠ। কি বললাম? তাহলে এই যে ডাঁড়া কাঠ, এই ডাঁড়া কাঠটা আমাদেরও কিন্তু রয়েছে ধনুকের মতন আমাদের শরীরের মধ্যে, যার মধ্যে বিবেক আর বৈরাগ্যটা সংযুক্ত করা আছে। সেই ডাঁড়া কাঠটা কি না, ওটা তো দেহের গঠন, কিন্তু এর মধ্যে আমাদের তাত্ত্বিক জায়গা। ডাঁড়াটা হচ্ছে কি, ধৈর্য ডাঁড়ার উপরে খাড়া করিল, হরিবল। ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল, ধৈর্য ডাঁড়ার উপরে খাড়া করি, ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল। মানে নৌকার গঠনটা যদি জানতে পারেন না, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের মানব শরীরে কত বিরাট একটা মানে গুণের থাকা দরকার। তাহলে এটা বোঝা গেল যে আমার অন্তর মাঝে যদি বৈরাগ্য থাকে আর আমার অন্তর মাঝে যদি বিবেক থাকে, তাহলে দুটো মাথা হয়ে গেল। আর তার মধ্যে যদি ধৈর্যরূপী ডাঁড়াটা থাকে, তাহলে এবার বোঝা গেল যে দুটো অংশ জোড়া হয়ে গেল। এইবার খোল তৈরি করা হবে সুন্দর করে। আমি দেহের গঠন আর নৌকার গঠন মেলাচ্ছি। এবার ডাঁড়া হলো, দুটো মাথা হলো, এবার খোল হবে। খোল তৈরি করতে গেলে কি দিয়ে খোল করে? নৌকার তক্তা দিয়ে হয়। কটা তক্তা থাকে? অগন্তি তক্তা থাকে। তাহলে একটা নৌকায় যেমন অসংখ্য তক্তা থাকে, তেমন আমার এই দেহ নৌকাতেও অসংখ্য তক্তা থাকবে। সেই তক্তাগুলো কি? সেই তক্তাগুলো শুনে নিন। আসক্তির ওই তক্তা খানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তা খানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। দাঁড়াও দাঁড়াও, এই নৌকার তক্তা দেখবেন এরকম হেলিয়ে হেলিয়ে জোড়া থাকে না, ঠিক এইভাবে। এইগুলো হচ্ছে তক্তা। আর আমার দেহের মধ্যে কিন্তু এখানে যত মানুষ আছে প্রত্যেকের মধ্যেও কিন্তু এই দেহতত্ত্বের মধ্যে তক্তা রয়েছে। সে তক্তাগুলো কি? আসক্তি। আসক্তি নামক তক্তা। মানে আমি কোনো কিছুর প্রতি যদি আসক্তিতে জর্জরিত হয়ে যায়, তাহলে কিন্তু আমার ভক্তিটাকে আর আমি ধরে রাখতে পারবো না। তুমি সোনা দানা ভালোবাসো, এটা ফেলে দিতে বলছে না, কিন্তু সোনার প্রতি যদি তোমার আসক্তিটা বেশি থাকে, তাহলে কিন্তু তুমি ওই সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে গিয়ে কোনোদিন কিন্তু তার নাম ধরে কাঁদতে পারবে না। যেদিন তুমি জানবে ভগবানকে ডাকতে গেলে হাজার চেষ্টা করলেও আমি চোখ দিয়ে জল ফেলতে পারি না, জানবে তোমার মন নিশ্চয়ই অন্য কিছুর প্রতি আসক্তিতে জর্জরিত আছে। যার এই বিষয় জগতে কোনো কিছুর প্রতি আসক্তিতে জর্জরিত থাকে না, কেবল সে কিন্তু অনায়াসে ভক্ত হতে পারে, অনায়াসে ভগবানকে ডাকতে গিয়ে কাঁদতে পারে। তাহলে আসক্তি নামক তক্তাটা আমাদের থাকতে হবে। আসক্তি যেন দেহের মধ্যে জেগে ওঠে না থাকে। আসক্তি যদি থাকতে হয়, তাহলে আমার একজনের প্রতি আসক্তি থাকবে, সেটা হলো আমার গোবিন্দের রাঙা যুগল। নিতাই গৌর হরি বল। তাহলে বলুন আস্তে, এবার কোন পর্যন্ত হলো মা? তাহলে আমি মনে করে দিচ্ছি দুটো মাথা হলো বিবেক বৈরাগ্য, তার মধ্যে ধৈর্য ডাঁড়া হলো। তার মানে বলতে চাইছে আমাদের ধৈর্যটাকে বড় করতে হবে। তার মধ্যে আসক্তি নামক তক্তা, মানে আমার আসক্তিটা যেন অন্য কিছুর দিকে না থাকে, সব কিছু আমার প্রয়োজন, এইটাই ব্যাস, এর বেশি নয়। আর আসক্তি শুধুমাত্র গোবিন্দের চরণ। তাহলে তক্তা হয়ে গেল। এবার একটা তক্তা নয়,
তক্তা অসংখ্য থাকবে, আর তক্তাকে জুড়তে গেলে কি লাগে? ফেবিকুইক লাগে না ডেন্ডাইট আঠা লাগে, না সজনা আটা দেয়? ফেবিকুইক এত সহজ নয়, পেরেক দেয়। কি পেরেক? সোজা সোজা পেরেক নয়, শুনবেন। নৌকার তক্তা জুড়তে গেলে দেখবেন ইংরেজির ইউ অক্ষরের মতন, ইউ ইংরেজিতে যে ইউ লেটারটি থাকে, ওই ইউ অক্ষরের মতন একটা পেরেক থাকে, যে পেরেকটির নাম হলো প্রাতন লোহা। ওদের ভাষায় ওটা প্রাতন লোহা বলে। তাহলে নৌকার ভাষায় যেমন প্রাতন লোহা, তেমনি আমার দেহের মধ্যে যে তক্তাগুলো থাকবে সেই তক্তাগুলোকেও প্রাতন লোহা দিয়ে জুড়তে হবে। সেই প্রাতন লোহাটা আমার ভেতরে থাকা উচিত। সেটা কোন প্রাতন লোহা? সেই প্রাতন লোহাটা হচ্ছে লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। হরিব লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। বলি লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। তোমার লালসা তো যাবে না, লালসা তো যাবে না, যেন লালসা তো যায় না, লালসা তো যায় না, দেহ তরি ভেঙে যায় যাক, লালসা তো যায় না। তরি ভেঙে যায় যাক, লালসা তো যাবে না, দেহ তরি ভেঙে যায় যাক, লালসা তো যাবে না। তরি ভেঙে যায় যাক, লালসা তো যাবে না। লালসারূপী প্রাতন লোহা দিয়ে নৌকাটা বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে শুনুন। যারা নদী সমুদ্রের ধারে বেড়াতে যায় দেখবেন সব নৌকাই যে গঙ্গায় ভাসছে তা নয়। কিছু কিছু মানে খারাপ নৌকা দেখবেন নদীর পাড়ের দিকে মানে শত শত বছর ধরে অন্তত ওই মাটিতে দেখবেন পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এবার ওই যে মাটিতে যে নৌকাগুলো ক্ষত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওই নৌকার কাছে একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখবেন তক্তাগুলো ধীরে 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 মাটি হয়ে যাচ্ছে। কিন্তু তক্তাগুলো জুড়ে ছিল যে প্রাতন লোহা দিয়ে, ওইগুলো কিন্তু চট করে মাটি হয় না। সমস্ত তক্তা খসে গিয়ে মাটি হয়ে গেল, কিন্তু তক্তার ভেতর থেকে পেরেকগুলো কিন্তু মাটিতে পড়ে আছে আর ওপরের দিকে ছুঁচ হয়ে হাঁ হয়ে আছে। তা তেমনি তত্ত্বের দিকে বলছে তোমার দেহটা একদিন খসে মাটি হয়ে যাবে, কিন্তু তার ভেতরে যে লালসারূপী লোহাটা এটা কিন্তু কোনোদিন যাবে না। এ জন্মে পাইনি, পরের জন্মে কৃষ্ণকে পাবো। পরের জন্মে পাইনি, তার পরের জন্মে পাবো। তাই জন্য বলছে লালসা তো যাবে না, লালসা তো যাবে না, দেহ তরি ভেঙে যায় বটে, লালসা তো যায় না। তরি ভেঙে যায় বটে, লালসা তো যায় না। আমি যত চাই তত পাই, লালসা তো যায় না। যত চাই তত পাই, লালসা তো যায় না। আচ্ছা, ও তাহলে এইবার নৌকার খোলও তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার নৌকার খোল তৈরি করলেই তো নৌকায় ওঠা যাবে না, বসবেন কোথায়? নৌকাতে পাটাতন হয় না? আচ্ছা, পাটাতন করতে গেলে তক্তা বিছিয়ে বিছিয়েই কিন্তু পাটাতন হয়। আর তক্তা বেছাতে গেলে দেখবেন আড়াআড়ি কিছু কাঠ থাকে, সেই আড়াআড়ি কাঠের মধ্যে আবার আড়াআড়ি তক্তা দিয়ে দেয়। এই দিকে থাকবে আর তক্তাগুলো অপোজিট দিকে দেওয়া হয়। তাহলে এই যে আড়াআড়ি নৌকাতে কাঠ দেওয়া হয়, একটা আদর্শ নৌকায় কটা কাঠ থাকে জানেন আপনারা? মানে আদর্শ নৌকায় কটা কাঠ থাকে শোনেন। একটা আদর্শ নৌকাতে 9টি কাঠ থাকে, মাঝখানে একটা থাকে আর দুদিকে 4টে 4টে করে থাকে। তাহলে দুদিক 4 4 8 আর মিডিলে একটি, কত হলো? 9। তা যেমন নৌকা তৈরি করতে গেলে 9খানা কাঠ থাকে, তেমন দেহের মধ্যেও 9টি কাঠ থাকে। ওইখানের যে 9টি কাঠ, সেই কাঠ 9টির নাম হচ্ছে গুড়া কাঠ। আর আমাদের দেহের মধ্যেও 9টি গুড়া কাঠ আছে। সেই 9টি গুড়া কাঠ কি সেটা আপনাদের মধ্যে থাকলে ভালো, না থাকলে শিখে নিন, সেই কাঠগুলো তৈরি করবেন। 9টি গুড়া কাঠ হচ্ছে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, ওই নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে নববিধা ভক্তিটা হচ্ছে 9টা গুড়া কাঠ। সকলের মধ্যে আছে কিনা একটু প্রমাণ নিয়ে নিন। থাকলে তো আপনি রাজা হয়ে গেলেন, আর না থাকলে চেষ্টা করবেন আগামী দিন যেন সেই 9টা মানে ভক্তিকে তৈরি করা যায়। 9টা ভক্তি কি? শ্রবণং
কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনং। কটা হলো? 9টি। এবার আপনারা এই যে আজকে কীর্তন শুনছেন, জানেন এটা ওই 9টা গুড়াকাঠের মধ্যে ক নম্বর? এটাই হচ্ছে প্রথম শ্রবণম, আর দ্বিতীয় হচ্ছে কীর্তনম। মানে শুনতে শুনতে যিনি মানে নিজের ইচ্ছায় নয় অজান্তেই ভগবানের কথাটা জিভে উচ্চারণ করে ফেলে, সেটাকে বলে কীর্তন। মানে কীর্তন মানে এই যে আমি কীর্তন গাইছি মানে এটাই কীর্তন, এটা নয়। আপনি শুনতে শুনতে কখন যে আপনি তার নামটা গাইতে শুরু করে দিলেন সেটা আপনি বুঝতে পারলেন না, ওটা হচ্ছে কীর্তন। আর শুনতে গাইতে শুনতে গাইতে শুনতে গাইতে যখন অন্তরে প্রেম জাগবে, দেখবেন হঠাৎ আপনার অন্তর মাঝে যেন বিষ্ণুর চরণ দর্শন করতে পারছেন, সেটা হচ্ছে বিষ্ণু শরণম। তা এইরকম ভাবে আস্তে 9টি গুড়াকাঠ থাকতে হবে। তাহলে 9টা গুড়াকাঠের মধ্যে সেই পাটাতন যেটা তক্তা ছিল সেটা বিছিয়ে দেওয়া হলো। তাহলে মোটামুটি নৌকাটা তো তৈরি হলো নাকি? আর কি বাকি আছে? আর তো কিছু বাকি নেই। এইবার ও পাল খাটাতে হবে। আচ্ছা, পাল খাটাতে হবে। তাহলে এবার পাল খাটাতে গেলে বলি মায়েরা, হ্যাঁ পাল খাটাতে হবে। আচ্ছা, পাল খাটাতে গেলে একটুখানি বলি, এখানে যেহেতু অনেক মায়েরাই রয়েছেন, অসুবিধে নেই, কোনো চিন্তা নেই, আপনারা পারবেন। পাল খাটাতে গেলে যেটা আপনাদের দায়িত্ব সেটা হচ্ছে ওই একটুখানি উলুধ্বনিটা বেশি করে দিতে হয়। এখন না, আমি বললে দেবেন। তা পাল তো খাটাবো, পালের কাপড়ের দরকার। চলো এটাই শুরু করি, এসো। এই কত দাঁড়া না, বসে থাকিস কেন? তোর এই কোমরের সমস্যা আছে। পাল খাটাতে হবে, কাপড়টা ধর দেখি, আটা ধরতে বলি। আচ্ছা, আমি যখন মানে এইটাও খুলে না, আমি যখন পালের কাপড়টা ওপরের দিকে মানে খাটানোর জন্য দুজনে মিলে ওড়াবো, আপনারা যত পারবেন ভক্তি ভরে উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আর ওইখানে যদি কোনো গলদ থাকে তাহলে কিন্তু পালের কাপড় খাটানো যাবে না। আর যদি কোনো গলদ না থাকে বাস কাপড় খাটানো যাবে। আর পালের কাপড় খাটানো মানে তো বেশ নৌকা তো হেভি ব্যাপার, কোনো নো টেনশন মরণের কি। চলো তাহলে এইবার কি হবে? পালের কাপড় খাটানো হবে সবাই মিলে। রাধা নামের বাদানে তাহে হরি হরি বল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। ওই রাধা নামের বাদাম তারি উড়াইয়া দিল, উড়াইয়া দিল। রাধা কাপড়টা তো ছেড়ে গেল তো, ভালো করে ধরো। আমার মনে হচ্ছে কোথাও ওই উলুধ্বনিতে কোথাও গলদ। আচ্ছা, সকলেই দিয়েছেন তো? যা দিয়েছেন মনে হয় ঠিকই আছে। তাহলে যদি যেহেতু ছেড়ে গেছে কোথাও হয়তো গলযোগ আছে, আর একটু জোরে দেবেন। রাধা নামের বাদানে তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। রাধা নামের বাদানে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। হয়নি, আরেকবার হবে? হয়নি, হয়নি, হয়নি মানে হয়নি। আপনারা উলুধ্বনি তো ঠিকই দিলে, না, আমার তো কম দিয়ে মনে কম হলো, হয়েছে। তবুও তো পাল খাটানো যাচ্ছিল না। আসলে ব্যাপারটা বলি, ঠিকই বলেছেন, দড়ি ছেড়েছে। একটু বলি, আমি যখন পাল খাটানোর জন্য আপনাদের উলু দিতে বললাম, উলু দিলেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা দেখেছিলেন কি যে পালের কাপড়ের দুটো কোণ কিন্তু দুজনে ধরেছিলাম, তাই নয় কি? আমি দুটো হাতে দুটো কোণ আর ও বেটা দুটো কোণ। তাহলে সমুদ্রে যখন নৌকা বয়, পালের কাপড় কি কোনো মানুষ ধরে আটকাতে পারে? হ্যাঁ, দুটো মানুষ পালের কাপড় ধরে থাকবে? এমন দমকা দেবে একেবারে মাঝ আকাশে তুলে নিয়ে চলে যাবে। পালের কাপড় কোনোদিন হাত দিয়ে আটকায়নি। ওটা কি থাকে জানেন কি? ওই কাপড়ের কোণে কোণে দড়ি বেঁধে নৌকার কানাই কানাই বেঁধে দেয়।
যখন পালের কাপড়ে বাতাস ধরে ওই টানে নৌকাটা গড়িয়ে যায়। তাহলে ওই যে কোণে কোণে দড়ি বেঁধে কানায় কানায় বাঁধে বলে ওই দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। কেমন? কানি দড়ি। তা আমাদেরও দেহের মধ্যে কানি দড়ি রয়েছে পাল খাটানোর জন্য। সেই কানি দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলা। হরিব সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলা। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলা। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলা। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কুড়ি, ওই সাধু সঙ্গ দড়ি, সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ এই কুড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। কোন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। একটু বাজনাটা ছোট করো না, নাকি? বাজনা তো মনে হয় খুব দাম দাম খেটেতা হচ্ছে। একটু ছোট করো না, মানে আমারই কানে লাগছে, তাই না? হ্যাঁ, একটু আস্তে করে। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ এই কুড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ এই দড়ি। মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না। হরি হরি বল। রাখে ধরি, মায়া হায় উঠতে ওই দেয় না। মন পালকে রাখে ধরি, মায়া হায় উঠতে ওই দেয় না। মন পালকে রাখে ধরি, মায়ার হায় উঠতে দেয় না। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি। সাধু সঙ্গ কুড়ি, সাধু সঙ্গ কুড়ি। আচ্ছা, তার মানে বলতে চাইছে মনটা হলো আমাদের দেহের পাল, আর সাধু সঙ্গটা হলো আমাদের দড়ি। তুমি যদি তোমার মন পালটাকে সাধু সঙ্গরূপী দড়িটা দিয়ে টেনে রাখতে পারো, দেখবে তোমার এই দেহটা কিন্তু কি সাধু সঙ্গের দিকে ধাবিত হবে। তাহলে এবার বোঝা গেল কি, যে মন হচ্ছে পাল, আর দড়িটা যদি থাকতে হয় সেটা সাধু সঙ্গ। তাহলে মোটামুটি পালের কাপড়টা বোঝা গেল। এবার পাল খাটাতে গেলে একটা মাস্তুল কাঠের দরকার হয়, তাই না? তাহলে ওই যে নৌকাতে একটা মাস্তুল কাঠ, সেটাকে বলে মাস্তুল কাষ্ঠ। তা আমাদের দেহের মধ্যেও একটা মাস্তুল কাঠ আছে। সেই মাস্তুল কাঠটা কি? আমাদের মধ্যে যেটা থাকে সেই মাস্তুলের কাঠটার নামটাও শুনে নিন। সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। হরিব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। মাস্তুলের কাঠ তো সরল হয়, সোজা বিরাট একটা সরল কাঠ। ওই যেহেতু কাঠটা সরল, তা আমাদের মধ্যে একটা সরল সহজ সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। মানে বলতে চাইছে তোমার সরলতা থাকা চাই, সরলতা থাকা তোমার চাই। সরলতা থাকা তোমার চাই। সরলতে থাকা চাই। খুঁজবে যদি বাঁকা কানায় সরলতা হওয়া চাই। খোঁজে যদি বাঁকা কানাই সরলতা হওয়া চাই। খুঁজবে যদি বাঁকা কানায় সরলতা, খুঁজবে যদি বাঁকা হতে হবে সোজা। খুঁজবে যদি বাঁকা হতে হবে, মানে একটা সংসারে যদি স্বামী বাঁকা হয়, তাহলে স্ত্রীকে একটু সরল হলেই বা সংসার মেকআপ হয়ে যাবে। যদি কোনো সংসারে স্ত্রী বাঁকা হয়, তাহলে স্বামী যদি সরল হয়, নো টেনশন। কিন্তু স্বামীও বাঁকা, স্ত্রীও বাঁকা, ও তো দুদিন ছাড়া ঠকাঠকি শুরু হবে। মানে দেখবেন জঙ্গলে গিয়ে দেখবেন, যেগুলো সরকারি মহল, যে সুন্দরবনে জঙ্গল, দেখবেন সরল গাছগুলোকে সরকার আগে কেটে নেয়, আর বাঁকা গাছ, খেঁচানো গাছ, বেঁকানো গাছ, কোগড়ানো গাছ, সে যতই মানে মজবুত হোক না কেন, ও বাঁকা গাছকে কিন্তু সরকার চট করে কাটে না। তাহলে একটা জিনিস বোঝা গেল, মানে ওই জঙ্গলের সহজ সরল গাছগুলোও কিন্তু আগে কাটা পড়ে, মরে যায়, আর বাঁকা গাছগুলো বহুদিন বেঁচে থাকে। আর এ জগতে যারা একটু সহজ সরল মানুষ হয় না, তারা দেখবেন দুম করে মারা গেল। আর যারা একটু কালপিট, একটু কুটিল, রাত দিন শুধু এর কাছে তার কাছে কানাঘুষো করে, আর বেটা ভাবে আমি সব থেকে চালাক। হ্যাঁ, গোবিন্দকে বলবে তুই এই টাকার বেশি কাজ করবি না, আবার আমাকে বলছে, গোবিন্দ বলছে এই টাকা না দিলে সে থাকবে না। এখন এই যে একটা কুটিল ব্যাপার, এগুলো মানে সরলের থেকে বাঁকা হওয়া ভালো, বেশি দিন বাঁচা যাবে। বলে দাঁড়াও, জঙ্গলের সহজ সরল গাছগুলো আগে কাটা পড়ে, তাই তুমি সরল হবে নাই তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো, জঙ্গলের সোজা গাছগুলো আগে কাটা পড়ে, কিন্তু ওগুলো দিয়ে দামি দামি জিনিস তৈরি হয়। আর বাঁকা গাছগুলো হয়তো অনেক দিন বেঁচে থাকে, তবে যেদিন কাটা হয় সেদিন সেটা চিতার কাজে লাগানো হয়।
তা তুমি চিন্তা করো না, তুমি যদি জগতে সহজ সরল মানুষ হও, হয়তো তুমি অনেকগুলো বছর আগে মরবে, কিন্তু তুমি গোবিন্দ সেবায় লাগবে, আর সারা জীবন কুটিলতা করে যাচ্ছ, অপেক্ষা করো শুধু ওই চিতার কাজেই লাগবে। তাই বললেন সরলতা থাকা চাই, সরলতা থাকা ওই চাই, ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। হরি বল। যদি বাঁকা কনাই সরলতা থাকা চাই, ওই ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। আচ্ছা, তাহলে একটা কথা বোঝালো কি যে আমাদেরকে একটু সহজ সরল হতে হবে, হ্যাঁ? সহজ সরল হতে হবে। তাহলে মোটামুটি মাস্তুল কাঠ হলো, পাল খাটানো হলো, কানি দড়ি হলো, পাটাতন হলো, নৌকা হলো। এইবার কান্ডারি, যিনি মালিক মানে ওই নৌকাটা চালাবেন, তিনি কি করলেন, একটু মা যোগমায়া দেবীকে বললেন, ও মা, তুমি তো নৌকাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, ওতে কোনো অসুবিধে নেই, কিন্তু নৌকার সুন্দর আর নাবিক যদি একটু ময়লা হয়, তাতে করে হয়তো অনেক সময় অনেকে ওঠে না, তুমি বরং আমাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দাও। নৌকা সাজানো আর আমার সাজানো, দুটো সাজানো হয়ে গেলেই দায়িত্ব শেষ। এবার মা মানে যোগমায়া দেবী কৃষ্ণকে সাজিয়ে দিলেন। এবার যখনই কৃষ্ণকে সাজিয়ে দিয়েছেন মা, এবার কৃষ্ণকে কেমন সাজিয়েছে দেখবে কি করে? আয়না তো নেই, তা কৃষ্ণ দেখবে কি করে যে আমি কেমন করে সেজেছি? দম করে কৃষ্ণের মনে হলো, ও মা, আমি নৌকা থেকে একটুখানি যমুনার জলটা দেখবো, যমুনায় দেখতে গেলে আমার ছবিটা পেয়ে যাব, তখনই আমি দেখতে পাবো আমি কেমন। এই বলে কৃষ্ণকে যখন যোগমায়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এইবার কৃষ্ণ নৌকাতে উঠেই জলের দিকে মুখ রেখেছে। যখনই জলের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ, আমি এত সুন্দর কবে বা হলাম, না না আমি আগে এমন ছিলাম না, না গো, আমি এত সুন্দর কবে বা হলাম। আমি আমি আগে এত এমন ছিলাম না গো, আমি এত সুন্দর কবে বা হলাম। চতুরের শিরোমণি প্রাণ, হরি 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 বল। শিরোমণি সুরের শিরোমণি কান, ফেরি যমুনার যাবে জলবতই উথালাবে, হেরি যমুনা জলবনা মাথায় উতারালো, ফেরি যমুনার যাবে জলবতই উথালাবে, হেরি যমুনা জলে জলমত গুতলবি, মোরা তো মোরলে মুরল মুরলি নিশান, রত মুরলি সারে। আচ্ছা, তাহলে মোটামুটি নৌকা হলো, সাজানো হলো, কৃষ্ণ সুন্দর করে নৌকার ওপরে দাঁড়ালো। কিন্তু ওমা, নৌকায় দাঁড়িয়েছে, পাল ধরেছে, হাল ধরেছে, চালাবে, সবই 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 ঠিক, কিন্তু ও এবার গোপীদেরকে ডাকবে কি করে? মানে এই আমাদের মতো তো আর নাবিক নয়। এই যদি কানাই যদি এখন নৌকার হাল ধরে, ও হয়তো চিৎকার করে বলবে, ও গোপী, এখন এইভাবে তো আর কৃষ্ণ ডাকতে পারে না। তা কৃষ্ণ নাবিক হয়েছে বটে, ডাকার কৌশলটা দেখে নিন, মানে আপনারাও বুঝে যাবেন। মানে ওই কৃষ্ণ যদি আপনার নাম ধরে ডাকে, আপনিও চলে যাবেন। আপনার যদি নাম ধরে বলে যে তুমি এসো, 1 সেকেন্ড আপনি সংসার থাকতে পারবেন না, ছুটে যেতে হবে গোবিন্দের নৌকায়। কারণ গোবিন্দ যে কৌশলে গোপীদেরকে ডাকেন, সেই কৌশলটা যার কান পর্যন্ত যায়, সে কোনোদিন মায়ার জগতে থাকতে পারে না, তৎক্ষণাৎ ছুটে যেতে হয় তার নৌকায় ওঠার জন্য। আজকে সেই জন্যই কৃষ্ণ করলেন কি, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজো না, এটা কে বলছে? আর বেজো না, কে বলছে?
আচ্ছা বলুন, মরতে কেউ চায়? মরতে কেউ চায় কি? কেউ মরতে চায় না। যতই বলুক আমার এই সংসার ভালো লাগে না, এটা তার মুখের কথা, অন্তরের কথা নয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। সবাই চায় যে আমি আরো থাকবো, আরো থাকবো, আরো থাকবো। এই কথাতেই বোঝা যায় যে কৃষ্ণ যখন আমাদেরকে বাঁশি বাজিয়ে ডাকতে চায়, আমি কিন্তু মরতে চাই না। তাই আমার মন বলছে তুমি আমার নাম ধরে ডেকো না। আজকে রাধারানীর কানে যখন বাঁশির শব্দ গেল, রাধারানী বাঁশি শুনতে পেয়ে বলছে, আর বেজো না, আর বেজো না, বেজো না, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি। বাঁশি রে ওরে কালার বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, মাসে ওরে কালারে মা। আচ্ছা দাঁড়াও, আপনাদের গ্রামে বাঁশের ঝাড় আছে তো? হ্যাঁ, ওই যে বাঁশ মুড়ো, মুড়ো নয় মানে বাঁশ, মানে বাঁশ থেকে তৈরি হয় বলেই তার নাম হলো বাঁশি। আচ্ছা, আপনাদের গ্রামে যে বাঁশ আছে, ওই বাঁশ থেকে কিন্তু কৃষ্ণের হাতের বাঁশি তৈরি হয়নি। কৃষ্ণের হাতের বাঁশিটা তৈরি হয়েছে কোন ঝাড় থেকে, সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। সেটা যদি জানতো একজন, তাহলে কৃষ্ণকে বাঁশি বাজানো শিখিয়ে দিতেন। এটা কে বলছেন? রাধারানী। রাধারানীর কানে যখন বাঁশির সুর যায়, রাধারানী সব হারিয়ে যায়। এটা শুধু রাধারানী নয়, আপনার নাম ধরে বাঁশি বাজালে সেই বাঁশির সুর যখন আপনার হৃদয় দংশন হবে, তখন আপনার স্বামী আর তখন আপনার থাকবে না। যে ছেলে 5 বছর বয়সে আপনার কোলে বসে মা বললে আপনার মনটা কেঁদে ওঠে, সেই ছেলে তখন তোমার সামনে নাম ধরে ধরে কাঁদবে, সেদিন তুমি ছেলের জন্য আর কাঁদবে না। কেন না? কৃষ্ণের বাঁশি যার হৃদয় পর্যন্ত যায়, মায়ার কোনো শক্তি তাকে আর ধরে আটকাতে পারে না। সেদিন হলো তার জীবনের শেষ দিন। আজকে রাধারানীর কানে যেই বাঁশি গেছে, রাধারানী বলছে, আরে বেজো না কোনে বাজারে ছিলা বাঁশি রে, তুই কোন বাসারের ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোন মাঝারে ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগালে পায়, যদি সেই ঝাড়ের নাগালে পায়, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ডালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে আর মূলে উপাড়িয়া, উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া। এটা রাধারানীর মনে রাখে। শোনেন, রাধারানী এই বাঁশির সুর পেলে সংসার নষ্ট হয়ে যাবে, এটা বুঝতে পেরে রাধারানী আজকে কেঁদে কেঁদে বললেন যে আমি যদি জানতাম কৃষ্ণের হাতের বাঁশিটা কোন ঝাড়ে তৈরি, তাহলে আমি ছুটে গিয়ে ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া, রে ওরে কালারে বাঁশি, হরি হরি বল। বাঁশি রে
বাঁশি হে কালার বাঁশি। জয় নিতাই। আচ্ছা, এইবার প্রসঙ্গটা এসেছে যখন, এটা আপনাদের অবশ্যই জানার দরকার। বাঁশিটা তৈরি হয়েছিল কৃষ্ণের হাতে। বৃহস্পতি একটি যজ্ঞ করেছিলেন, তার মাঝখান থেকে একটা বাঁশ উঠেছিল, যে বাঁশের 25খানা পর্ব ছিল। তার মধ্যে থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে 9, 7, 5, 3 টোটাল 24টা পর্ব অলরেডি মানে বাদ হয়ে গেল। আর একটা পর্ব বাকি রইল, ওটাকে কৃষ্ণ 3টে ভাগে ভাগ করলেন। একটার নাম দিলেন বেনু, একটার নাম দিলেন বংশী, আর একটার নাম দিলেন মুরলী। তাহলে বেনু কাকে বলে? 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হয় বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলে মুরলী। তাহলে এই হচ্ছে কৃষ্ণের 3টে বাঁশি। 3খানা বাঁশি ভগবান কৃষ্ণের হাতে থাকে, 3খানা বাঁকে দাঁড়িয়ে বাজায়। কেন না 3টে বাঁশি নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আমার প্রাণ কৃষ্ণ বাঁশি বাজায় ত্রিভুবনকে রক্ষা করার জন্য। 3টে বাঁশি তার নেওয়া। তা আজকে এইভাবে যখন কুল নাশা বাঁশি বেজে উঠল, রাধারানী আমার ঘরে কি থাকতে পারে? বড়াই বুড়ুকে সঙ্গে সঙ্গে ডাকলেন। মানে রাধারানীর যদি বুকে কোনো ব্যথা বা কোনো যন্ত্রণা বা কিছু বলার থাকে না, সেটা আর কাউকে ডাকে না, বড়াই বুড়িকে ডাকেন। এবার বড়াই বুড়িকে ডেকেছেন। এবার বড়াই বুড়ি তো, ও বুড়িমা, ও কানে খড়কে দাও, ও বুড়িমা, বলছি যে শোনো, একবার কাছে শোনো বুড়িমা, একটা কথা বলবো, তুমি কাউকে বলবে না তো? না, তোমার বয়স হয়েছে, তুমি বলবে না আমি জানি, তবুও আমি বলে দিই, বলবে না তো? কথাটা বলবো, শুনবে তো? ওগো বুড়িমা, আমি কহিতে ডরাই, একবার শুধু দেখাবি চাঁদ মুখ। হরি হরিব। ওগো বুড়িমা, আমি কহিতে ডরাই, হরিব। দেখাবি চাঁদ মুখ। ওগো বুড়িমায় কহিতে ডরায়, দেখাবি চাঁদ মুখ। গো বুড়িমা কহিতে ডরাই, দেখাবি চাঁদ মুখ। আচ্ছা, রাধারানী, আসতে দাঁড়াও। রাধারানী যখন বড়াই বুড়িকে বলছেন, ও বুড়িমা, আমাকে একটু সেই দেখো না আমার প্রাণ কৃষ্ণ না যখন তখন বাঁশি বাজায়, তুমি দেখো এই মুহূর্তে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে। ও বুড়িমা, আমি কিছুই চাই না, তুমি শুধু একবারটি আমাকে সঙ্গে নিয়ে গিয়ে আর একটুখানি আমার প্রাণ কৃষ্ণের বদনটা দেখাতে পারবে? তখন এবার বড়াই বুড়ি বলছে, রাধে, তোর কথাই তো কিছু কাজ হবে না। আমি যদি তোকে দুম করে বার করে নিয়ে যেতে যাই, তাহলে কিন্তু আগুন ধরে যেতে পারে, কারণ তোর শাশুড়ি ননদির যা ক্ষমতা বাবা, ওই শাশুড়ি ননদির চোখে মানে ছাই দিয়ে কিন্তু যাওয়া খুব কঠিন। আমি বরং একটা কাজ করি, শোন। রাধে, রাধে, এই রাধে, শোন না, এই দাঁড়া, হারমোনিয়াম ছেড়ে দে। বলছি কি, তুই ঘরের ভেতরে চুপ করে বসে থাকবি, আর একটু পরে না আমি গুড়গুড় গুড়গুড় করে তোদের বাড়িতে যাব। আর তোর শাশুড়িকে গিয়ে আমি ঠিক এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, ওই শাশুড়ি দেখবি ঠিক তোকে পাঠিয়ে দেবে আমার সঙ্গে। কেমন? তুই তাহলে গিয়ে বস, আমি যাচ্ছি একটু পরে। এবার রাধারানীকে পাঠিয়ে দিয়েছে। এইবার বড়াই বুড়ি কিছুক্ষণ পরে গেল। বড়াই বুড়ি গিয়ে বলছে, ও জটিলে, মানে বড়াই বুড়ির থেকে বয়সে বড় কিন্তু বৃন্দাবনে কেউ নেই, সেই জন্য যাকে তাকে তুই 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 তোর করেই কথা বলে, তুই টাঙ্গারি করে কথা বলে, তাতে অসুবিধা। এই জটিলে, শোন, বলি ওই বড় লোকের মেয়েকে বৌমা করে নিয়ে এসেছিস, হ্যাঁ? এই ভাঙা ছাদের তলায় শুতে দিবি বলে? আবার টেরে টেরে দেখছিস? শোন, এদিকে আয়, এদিকে আয়।
বড় লোকের মেয়ে বিশ্বভানু রাজনন্দিনী তোর বাড়ির বৌমা হয়েছে, আর তোর ছেলের নাম হচ্ছে আয়ান, তা তার স্ত্রী করে এনেছিস, বৌমা করে এনেছিস, এই ঝরঝর করে জল ঝরছে, আবার কি ঝুলিয়েছিস? হ্যাঁ? এইসব ছাদা ফুটো ছাদের তলায় তুই বৌমাকে রাখবি? তখন এইবার জটিলে বুড়ি বলছে আর কি করব, পয়সা কড়ি নেই। বলছে পয়সা কড়ি নেই সেটা তো স্বভাবের দোষে। বলে মানে আবার কি? ঘরের মধ্যে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে পচে ফেলে দিচ্ছিস, আর একটুখানি মধুরায় গিয়ে মানে বিক্রি করার মতো তোর কি সময় হয়নি? তা সব বয়স যে হয়ে গেছে, তুই যে এত লোকের সামনে বলছিস তোর থেকে আমার বেশি বয়স, তোর তো মাথায় এখনো চুল আছে, তোর থেকে আমার বেশি বয়স সব। বড়াই বুড়ি বলছে যে তোর থেকে আমার বয়স বেশি, আর তুই বলছিস বয়স হয়ে গেছে। তখন আর জটিলা কিছু বলতে পারে না। যখনই বলছে তোর থেকে বয়স বেশি, তখন জটিলা মাথাটা নিচু হয়ে গেছে। তখন এবার বড়াই বলছে এই জটিলে একটা কথা বলি, শোন ওসব ছেড়ে দে। আর আমি ভেবেছিলাম আজকে কংসরাজ একটা অফার দিয়েছে, খুব বড় সড়ো অফার। আজকে কংসরাজা ঘোষণা করে দিয়েছে আজকে মথুরার হাটে যারা দধি দুগ্ধ বিক্রি করতে যাবে, অন্যান্য দিনে যা টাকায় বিক্রি হতো আজকে তার 10 গুণ বেশি দামে তিনি কিনে নেবেন। মানে যেদিনে দুধের দাম থাকবে 100 টাকা, আর আজকে সেটা হবে কত? 1000 টাকা। আর যেদিনে ছানার দাম থাকবে, ঘিয়ের দাম থাকবে 1000 টাকা, আর আজকের দিনে সেটা থাকবে কত? মাথা খারাপ। তাহলে এত লাভ হয়েছে। তাই জন্য আজকে বড়াই বুড়ি বলছে এই জটিলে, আমি বলছিলাম কি যে আমিও তো আস্তে আস্তে আমিও তো তোর মতো বয়স হয়ে গেছে, তাহলে একটা কাজ কর না, তুই যখন বয়স হয়ে গেছে বলে যেতেই পারবি না, বলছিস ঠিক আছে আমি তোকে আর বেশি কথা বলবো না, তুই এক কাজ কর না, তোর মেয়েটাকে পাঠিয়ে দে না। এবার যখনই বলেছে মেয়েটাকে পাঠিয়ে দে না, তখন এইবার জটিলা বলছে মেয়ের কথা বলছিস? তুই আমার মেয়ের কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে ধরাই গুণ, মেয়ের এমন গুণ। হরিব কাঁচা বাঁশে ধরাই গুণ, মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ। আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। জলেতে লাগাই আগুন, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে ধরাই আগুন। ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে ঘাটে ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে ঘাটে ভেঙে ও যাবে। সে কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাঁশে গুণ ধরাবে, ও গেলে ঘাটে ভেঙে যাবে। এখন বড়াই বুড়ি